জান্নাত এবং জাহান্নামের বর্ণনা মূলত, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে। মুমিনরা জান্নাতে যাবে, মুমিনদের 3টা গ্রেড দেওয়া আছে, সেটা বলা হয়েছে যারা আল্লাহর কিতাবের উত্তরাধিকার স্বীকার করেছে, দায়ী নিয়েছে, কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে 3টা গ্রেড আছে, যে দায়িত্ব পালন আমাদের ওই 1st গ্রেড 2nd গ্রেড 3rd গ্রেডে পাশ করার মতো আর কি। আর একটা হচ্ছে যারা অস্বীকারী, মেনে নেওয়া, যারা মেনে নিয়েছে বা মুমিন, এই মেনে নেওয়া এই মুমিনদের হচ্ছে 3টা ভাগ করা আছে, তাই 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর। এরা দায়িত্ব মেনে নিয়েছে কিন্তু পালনের ক্ষেত্রে 3টা গ্রেড আছে। আর একটা হচ্ছে যারা অস্বীকার করেছে, মানতে অস্বীকার করেছে, এরা হচ্ছে কাফের অর্থাৎ অস্বীকারী। এই তারা স্থায়ী জাহান্নামে যাবে, এটা বলা হয়েছে। আর মুমিনদের 3টা গ্রেডের ভিতরে বলা হয়েছে যে যারা দায়িত্ব নিয়েছে কিতাবের, আমাদের ক্ষেত্রে কিতাব হচ্ছে কোরআন শরীফ, এই কোরআনের দায় আমরা নিয়েছি, এটা আমাদের মাথায় আনতে হবে। এই কোরআনের দায়টা আমরা নিয়েছি, যে কোরআনের ব্যাপারে কোরআন শরীফের ভিতরে এসেছে যে এটা যখন পাহাড়কে দিতে চাইছে, পাহাড় কম্পমান ছিল, কেউ এটা নিতে চায়নি, শুধু মানুষ এই দায়টা নিয়েছে, কিতাবের দায় এটা মানুষ নিয়েছে। এবং মানুষ নিয়েছে কেন? মানুষ হচ্ছে অজ্ঞ এবং অত্যাচারী, এই কারণে জুলমান জাহুলা। সূরা কাহাফের শেষের দিকে, আহজাবের শেষে না কাহাফের শেষে, না আহজাবের শেষে এটা এসেছে যে মানুষ এই দায়িত্বটা নিয়েছে। তা এই দায়িত্ব মানুষ নিয়েছে এবং নেওয়ার পরে তারপরে এই দায়িত্ব নিয়েছে মানুষ কখন? সেটা হচ্ছে রুহের জগতে, যখন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের আত্মা এবং রুহগুলোকে সৃষ্টি করেছেন, তারপর পর্যায়ক্রমে পৃথিবীতে আসতেছে তারা এবং দেহ গঠন হচ্ছে, একটা দেহ গঠন হচ্ছে এবং দেহের সাথে সেই আত্মাটাকে যুক্ত করা হচ্ছে, যেটা আজকের হার্ডওয়্যার আর সফটওয়্যারের মতো, যে হার্ডওয়্যারটা তৈরি হচ্ছে, মানুষের বডিটা তো গঠন হচ্ছে, আর সেই সাথে সেই আত্মাটা তার সাথে অ্যাডজাস্ট হচ্ছে, আর মৃত্যুর সময় আত্মাটা বিচ্ছিন্ন হয়ে যায়, দেহটা পড়ে থাকে। এই হচ্ছে পৃথিবীতে। তো পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন রুহদেরকে যে আমি কি তোমাদের রব নই? মানুষ বলছে যে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তো এই যে জায়গাটা, এবং মানুষ এই দায়িত্বটা গ্রহণ করেছে, দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে মানুষ নিজেকে, যেমন মানুষ কেন দায়িত্বটা গ্রহণ করেছে, কারণ মানুষ হচ্ছে এই দায়িত্ব নিয়ে নিজে সে অক্ষম, কিন্তু সে দায়িত্ব নিয়েছে, এটা হচ্ছে নিজের উপর একটি জুলুম করা এইটা। আর জাহুলা হচ্ছে কি, সে অজ্ঞ ছিল, তখন সে জানতো না এই দায়িত্বটা কি, একটা বাচ্চা ছেলের মতো, দায়িত্বটা কি সে জানে না, বুঝে নাই, সে নিয়েছে তার কাঁধে, এবং সে এই নিয়েছে, এই অজ্ঞতার কারণেই সে নিজের উপরে জুলুম করেছে দায়িত্বটা নিয়ে। কিন্তু এটা একটি রিস্ক, এটা রিস্ক কি? এটি জান্নাত এবং জাহান্নামের ভিতর প্রবেশ করার রিস্ক। এটা পালন করতে পারলে সে জান্নাতে যাবে, এই দায়িত্বটা পালন করতে ব্যর্থ হলে সে জাহান্নামে যাবে। অর্থাৎ মানুষের এই দুয়ের মাঝে কিছু নেই, আমরা যারাই আছি হয় আমরা জান্নাতি নতুবা জাহান্নামী। এর থেকে বের হয়ে যাওয়ার, যে আমি জান্নাতেও যেতে চাই না জাহান্নামেও যেতে চাই না, মৃত্যুর পর আমার জীবনটা এমনি শেষ হয়ে যাক, সব কিছু যেন শেষ হয়ে যায়, না, এটি হবে না। আমরা অনিবার্যভাবে এই দুই পরিণতির একটা পরিণতির ভিতরে কিন্তু অবস্থান করতেছি, কেননা আমরা এই দায়িত্ব গ্রহণ করে নিয়েছি। একটি হচ্ছে জাহান্নাম আর আরেকটা হচ্ছে জান্নাত। এই জাহান্নাম আর আরেকটা হচ্ছে জান্নাত, এই দুইয়ের যে কোনো একটার অন্তর্ভুক্ত আমাদের যে কোনো একটা পরিণতিতে আমাদের যেতে হবে। আর হয় কাফের অথবা মুমিন, এই দুইয়ের যে কোনো একটা আমাদের হতে হবে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই দুইয়ের বাইরে যাওয়ার কোনো উপায় নাই। হয় আপনি কাফের নয় মুমিন, আপনি যদি মেনে নেন তো মুমিন, আপনি যদি অস্বীকার করেন তো কাফের। মুমিন যদি হয়ে থাকেন তাহলে মুমিনের ক্যাটাগরির ভিতরে ইতিপূর্বে সূরা ফুরকানের ভিতরে সে আলোচনা এসেছে দুটো ভাগ কিভাবে হয়ে যায়, দুটো জামাত। আর মুমিনদের পরিণতি লাস্টে যে এই জান্নাতে যে পৌঁছায়, এবং কাফেরদের পরিণতি লাস্টে এই জাহান্নামে যে পৌঁছায়, এইটা হয়ে যায় মানুষের। এখন মানুষ এটা নিয়েছে, দায়িত্ব নেওয়ার পরে মানুষ ভুলে যায়, অক্ষম হয়ে পড়ে, মানুষ ব্যর্থ হয়ে যায়, এইগুলো আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ দেখেন মানুষের ইন্টেনশনটা, মানুষের আগ্রহটা কি, তার উদ্দেশ্যটা কি। এটা একটা হাদিসের ভিতরেই আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সে তার নিজের চেষ্টাটা কোথায় যে করতেছে, তার লক্ষ্যটা কোথায়, তার চিন্তা চেতনাটা কোথায়, এটি আল্লাহ দেখেন। এর জন্য আল্লাহ যেহেতু মানুষকে দুর্বল বলে সৃষ্টি করেছেন, কোরআন শরীফের ভিতর অন্য আয়াতে এসেছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুর্বল করে, মানুষকে সৃষ্টি করেছেন অক্ষম করে। যেহেতু অক্ষম করে করা হয়েছে, তাই মানুষ কমপ্লিটলি এটা করতে পারে না পুরাপুরি।
পুরোপুরি এটা কমপ্লিট করতে পারে না। মানুষ শেষ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমার জন্য মুখাপেক্ষী হয়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহর কাছে সে নিজেকে সোপর্দ করে, সারেন্ডার করে এবং শেষে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে এবং তার শেষ পর্যন্ত মুক্তির ওসিলা হয়ে ওঠে যে তার চেষ্টাটা, তার নিয়তটা, তার আকাঙ্ক্ষাটা, তার বিশ্বাস, চিন্তা, চেতনা এবং তার অবস্থানটা কোন পক্ষে ছিল, এইটার উপরেই সে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার মুক্তি লাভ করে নেয়, আল্লাহর ক্ষমা সে অর্জন করে। এই অর্জনের মধ্য দিয়ে সে জান্নাতে প্রবেশ করে। আর যে অস্বীকার করে সে তো তার জীবনকে মুক্ত করে ফেলেছে, কোনো বিধিনিষেধের অধীন না তার জীবন একেবারে আরাম আয়েশের ভিতরে, ভোগবিলাসের ভিতরে, সে যেমন খুশি তেমন চলতেছে। অতএব তার এই পরিণতিটা এখানে। আর মুমিনরা যেহেতু মেনে নেয়, অতএব মুমিনদের জীবন অনেক বাইন্ডিংসের ভিতর ঢুকে পড়ে, অনেক বিধিনিষেধের ভিতরে ঢুকে পড়ে। আর বিধিনিষেধের ভিতর যখন ঢুকে তার জীবনটা হয়ে যায় দুনিয়াতে কঠিন। এজন্য মুমিনগণ যখন জান্নাতে প্রবেশ করবে সে তখন একটা স্বস্তি নিবে, একটা স্বস্তি পাবে দুনিয়ার জীবনের কষ্ট ক্লেশ থেকে। এই যে যেটা বলবে যে আমরা আমাদের দুনিয়ার ক্লান্তি কষ্ট এটা আমাদের আজ নিরসন হইল, দুশ্চিন্তা আমাদের নিরসন হইল, এখন আর আমাদের এই দুশ্চিন্তাগুলো নাই। মানে কি, সে একটা জায়গার থেকে উদ্ধার পেয়েছে। মুমিনরা এই জান্নাতে যাওয়ার মধ্য দিয়ে দুনিয়ার জীবন শেষ করার মধ্য দিয়ে ওই জায়গায় যাইবে। আর কাফেররা তারা জাহান্নামে যে তখন তারা নিজেদের ধ্বংস কামনা করবে যে এটা যেন শেষ হয়ে যায়, যেন আর এই জীবনের অস্তিত্বহীন হয়ে ওঠে, তারা আর কোনো অস্তিত্ব যেন তাদের না থাকে। এবং বলবে যে আলোচনার ভিতরে আসছে যে সে তারা আল্লাহর কাছে আর কথা বলতে পারবে না, সে ওই জাহান্নামের যে ফেরেশতা থাকবে তাদের কাছে বলবে, তাদের কাছে সে আবদার করবে যে তোমার প্রভুকে জানাও আমাদেরকে একেবারে শেষ করে দেয়, আমরা অস্তিত্বহীন হয়ে পড়ি। এই যে জিনিসটা, কিন্তু এই অস্তিত্বহীন তারা হবে না। এজন্য এই দুই ফাইসালা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে আমরা পাশ কাটায় যেতে পারবো না, এখান থেকে আমরা নিজেদেরকে উদাসীন রাখতে পারবো না। আমাদেরকে হয় একটি পরিণতির ভিতর যেতে হবে, না এই পরিণতির ভিতর থাকতে হবে। তাইলে আমরা কোন জায়গায় থাকব, এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ইতিপূর্বের আলোচনায় আমাদের এখানে এসেছে যে দুই ভাগের ভিতর এই মুমিনদের ভাগটাই হচ্ছে আমরা নিজেরা স্বীকার করে নিয়েছি, মেনে নিয়েছি। এখন এই দুটো কোরআন শরীফের ভিতরে এই দুটো কওমকে, দুটো জাতিকে কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে বহু বচন দিয়ে উল্লেখ করছেন, অর্থাৎ এরা সংঘবদ্ধ। কাফের একজন এক ব্যক্তিকে নয়, আল্লাহ কাফের সম্প্রদায় হিসাবে উল্লেখ করতেছেন, জাতি বলে। অর্থাৎ এই দু জাতি কিন্তু এখানেও এরা সংঘবদ্ধ, আর এখানেও মুমিনগণ সংঘবদ্ধ, কারণ এটি বহু বচন, অর্থাৎ ইমানদার গণ এখানেও সংঘবদ্ধ। এই সংঘবদ্ধ দুটো জাতি, এই সংঘবদ্ধতা যখন আসে, হাদিসের ভিতরেও জামাতের গুরুত্ব আসতেছে যে মুমিনগণ যেন সংঘবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে, জামাতবদ্ধ থাকে। এই সংঘবদ্ধ জামাতের আবার হাদিসের ভিতরে এও আসছে যে এর একজন আমির থাকতে হবে, এর একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। এটি একটি কিন্তু প্রশাসনিক কাঠামো, এটা একটা প্রাতিষ্ঠানিক কাঠামো মুমিনদের। এই প্রাতিষ্ঠানিক কাঠামো নবীর পরে খেলাফত ছিল, খেলাফত শেষ হয়ে গেছে, তারপরে রাজতন্ত্র খলিফা যেভাবে ছিল সেটা ছিল ত্রুটিপূর্ণভাবে, এরপরে ওটাও শেষ হয়ে গেছে। এখন আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে একজন ইমানদার হয়ে গেছি। কিন্তু এখানে কিন্তু একজন করে বলা হয়নি, যে কোনো সৎ কাজে এর অন্তর্ভুক্ত হবে না। এই সৎ কাজটা অবশ্যই ওই লক্ষ্যের সাথে যুক্ত হবে, যেটা এর আগে বলেছিলাম যে একের পরে শূন্য বসানোর মতো। অর্থাৎ আপনার এই একটাকে যদি উচ্ছেদ করেন তো সব কিছু জিরো হয়ে যায়, আর যদি একটা থাকে তাই প্রতিটা শূন্যই মূল্যবান হয়ে ওঠে। ধরে নেন একজন কুফফার বাহিনীর ভিতরে একটা ডাকাত বাহিনীতে অথবা একটা ইসলাম বিরোধী, ইসলামের শত্রু বাহিনীতে যোগদান করে খুবই বিশ্বস্ততার সাথে কাজ করতেছে সততা রক্ষা করে। তো এই সততা রক্ষা কি তার নেকামল হিসাবে অন্তর্ভুক্ত হবে? এই একনিষ্ঠতা তার নেকামল হিসাবে অন্তর্ভুক্ত হবে না। এই একনিষ্ঠতা সে কোন দলের ভিতরে যে করতেছে, কোন কওমের সাথে করতেছে, কাদের সাথে করতেছে। একজন ভারতীয় বাহিনীতে ঢুকে খুব বীরত্ব প্রদর্শন করে লড়াই করতেছে কাশ্মীরের জঙ্গি দমন করার জন্য, এবং সে মনে করতেছে যে আমার এই বেতনটা হালাল হবে যে আমি বিশ্বস্ততার সাথে আমি লড়াই করব, রাষ্ট্রের শত্রু নিধন করব, তাতে তো তার বেতন হালাল হবে না। এই হচ্ছে বিষয় যে সৎকর্ম এবং অসৎকর্মকে বোঝার জন্য আমাদের এই একটাকে বোঝা খুবই জরুরি। এই একটাকে না বুঝতে পারলে হবে না। একজন ডাকাত বা পকেটমারের গ্রুপের মধ্যেও তাই সে পকেটমারি করে ডাকাতি করে নিয়ে এসে তার সর্দারের কাছে পুরো বিশ্বস্ততার সাথে জমা দিচ্ছে। একজন সুদী ব্যাংকে বসে অতি বিশ্বস্ততার সাথে সুদের হিসাব করে তার মালিককে বুঝাই দিতেছে। একজন বিচারের আসনে বসে
রাষ্ট্রের বিচারের যে নিয়ম আইন কানুন আছে এ অতি একনিষ্ঠভাবে সে বিচার কার্য করে যাচ্ছে, ঘুষ টুস কোনো কিছু খাচ্ছে না, ওই আইনের সে একেবারে একনিষ্ঠতা সে রক্ষা করতেছে। এখন ওই ব্যক্তি কি এই নেককার মুমিনদের অন্তর্ভুক্ত হবে? হবে না। এই মুমিনদের অন্তর্ভুক্ত হবে তখনই যে আল্লাহকে মেনে নেওয়ার সাথে মুমিনের অন্তর্ভুক্ত, এবং ওই মেনে নেওয়ার যে একটি সার্কেল, এই সার্কেলের ভিতর তাকে থাকতে হবে। বোঝা গেছে বিষয়টা? এর জন্য যে সুদ খায় বলা হয়েছে যে সে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে। এজন্য যদি এখানে কিতাবীদের 3টা স্তর বলে দেওয়া হচ্ছে, এই 3 স্তরের কথাই কোরআন শরীফের ভিতরে এসেছে যে আল্লাহর বিধান অনুযায়ী যারা ফায়সালা করে না তারা ফাসেক, জালেম, কাফের, এটা বলে দেওয়া হয়েছে। এখন আল্লাহর বিধানের ভিতর যারা মেনে নিয়েছে, এই কথাটা বোঝা খুবই জরুরি। বর্তমান রাষ্ট্র, বর্তমান শাসন ব্যবস্থা তার অধস্থ কর্মকর্তাদেরকে কিছু কিন্তু ধর্মীয়ভাবে মোটিভেশন করে। আমরা দেখেছি তারা এমনভাবে মোটিভেটেড হয় যে এই রাষ্ট্র এবং এই শাসন ব্যবস্থার সাথে বিশ্বস্ততা রক্ষা করাকে তাদের ইমানি দায়িত্ব মনে করে, এবং এই দায়িত্ব মনে করে যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে যখন জঙ্গি বলে ট্যাগ লাগায়, তাদের দমনে তাদেরকে প্রেরণ করে, তখন তারা আন্তরিকভাবে তাদের দমন করতে থাকে, আন্তরিকভাবে তাদের উপরে খড়গহস্ত চালায়, এবং তারা মনে করে ইমানি দায়িত্ব এটা। কিন্তু এটা মনে করবার কোনো অবকাশই নাই। আপনি তো অন্য কারোর সার্বভৌমত্বের অধীনে কাজ করতেছেন, অন্য কোনো আইনদাতাকে আপনি মেনে নিয়ে সেই আইন অনুযায়ী চলতেছেন, সেই সততা কোনোদিনই এই পুরস্কারের জায়গায় যাবে না। এই পুরস্কারটা নির্ভর করতেছে এই আল্লাহকে মেনে নেওয়ার উপরে এবং তার সাথে কানেক্টেড থাকার উপরে। আপনার মাথা যদি, আপনি বিদ্যুতের ওই সেই আফগানিস্তানের কথা শুনেছি যে সেখানকার মুরব্বীরা পাকিস্তানে এসে একসময় দেখেছে, এলাকার মানুষ এসে দেখছে যে মানুষ এই ওয়ালের ভিতরে একটা ফুটার ভিতরে এরকম করে 2টা পিন ঢুকিয়ে দেয়, আর ওখানে পানি গরম হয়, ওখানে রান্না হয়ে যায়, এটা সেটা দেখতেছে। দেখে ওরা আবার ওখান থেকে এটা কিনে নিয়ে গেছে মেশিন, ওই যে কেটলি মেশিন আর ওই সুইচ বোর্ড কিনে নিয়ে গেছে। কিনে নিয়ে যায় ওই বোর্ড এরকম ওয়ালের সাথে লাগাইছে, লাগায় বোর্ডের ভিতরে পিনও ঢুকাইছে, বলছে যে এটা লাগে, ওর সাথে পিন ঢুকাইছে, ঢুকে সুইচ দিয়ে দেয়, পানি গরম হয় না। কিরা পানি গরম হয় না কেন? হ্যাঁ, এর ভিতরে দিয়েছে, ওই বোর্ডও আছে, সবই আছে, একই জিনিস সব, কিন্তু পানি গরম হচ্ছে না, ভাত রান্না হচ্ছে না। গল্প প্রচলিত আছে, রাইস কুকার নিয়ে গেছে, ইলেকট্রিক কেটলি নিয়ে গেছে, বিভিন্ন লাইট নিয়ে গেছে, হোল্ডার নিয়ে সেট করেছে, আলো জ্বলে না, সুইচ একটা সাথে নিয়ে তার লাগাই দিয়ে সুইচ টিপে, কিন্তু ওটা তো মূলটার সাথে কানেক্টেড না, ওটা তো পাওয়ার হাউসের সাথে বিদ্যুৎ যে লাইন বাই লাইন আসতেছে, একটা করে লাইনের সাথে তো কানেক্ট হইতে যাচ্ছে, কোনো একটা জায়গায় চেন কেটে গেলে তো সেটা হবে না। তো এই জন্য এই বয়ানটা খুবই অস্পষ্ট থেকে যায় অনেক সময়। অস্পষ্ট থাকার কারণেই মূলত এই সুবিধাটা তারা ভোগ করে। অর্থাৎ ইসলামে যে আদবের কথা যেটা বলা হয়েছে, মেনে নেওয়ার যে কথাগুলো বলা হয়েছে, এটাকে কাট আপ করে দেয়। আমি দেখেছি যে মা বাবা কোনোভাবেই আল্লাহর আদেশ মানে না, সেও তার সন্তানকে মা বাবার অনুগত হওয়ার বয়ানটা ঠিকই করে যে মায়ের পায়ের তলে জান্নাত, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এই কথা বলে সে তার নিজের অনুগত করার চেষ্টা করে। অথচ এইভাবে অনুগত হওয়ার পরে এমনভাবে বয়ান করে, এমন অবস্থা তৈরি করে যে সে নিজেই তার প্রভু হয়ে যায়। কিন্তু আল্লাহর যে অনেক আরও আদেশ আছে, যে জায়গায় তার মা বাবার কথাও মানা যাবে না, সেই জায়গাটা শিখায় না। উস্তাদরা এরকম শিখায় দেয়, উস্তাদের সাথে হচ্ছে শিষ্য কি আদব রক্ষা করবে, কিন্তু উস্তাদ নিজে আল্লাহর পথে থাকলেই গিয়ে ওই আদবটা থাকবে, না হলে থাকবে না, তার আদেশটা ওইটার সাথে যুক্ত হলেই তবে ওইটা হবে। তো শাসকরা ওই রকম করে জনগণকে এবং তাদের অধস্তন কর্মচারীদের শাসকদের আনুগত্য করার ওয়াজটা করে, এবং এই ওয়াজের ক্ষেত্রে কোরআন হাদিসের দলিলই দেয়, তারা দলিলটাই দেয়। এই দলিল দিয়েই সে তাদেরকে বোঝায় যে শাসকদের অনুগত থাকতে হবে, কিন্তু শাসককে যে আল্লাহর অনুগত থাকতে হবে এবং শাসক আল্লাহর অনুগত আছে কি নাই, এইটা যে অধস্তনকে বিচার করে নিয়ে তারপরে তার আনুগত্য করতে হবে, এই জায়গাটা শিক্ষা দেয় না, এই কানেকশনটা দেয় না। কারণ এই কানেকশনটা দিলে জালিয়াতি করার রাস্তাটা থাকে না, তার ওইটা ব্যবহার করেছে, সে অন্যকে করছে, আল্লাহর নামে সে তার একজন পিতা মাতা আল্লাহর নামে তার সন্তানকে তার অনুগত করে নিতেছে, অথচ অনুগত করে নেওয়ার পরে তাকে আল্লাহর হুকুমের বাইরে পরিচালনা করতেছে। বোঝা গেছে বিষয়টা? পীর বা সংগঠনের নেতা কর্মীদেরকে
আল্লাহর নামে তার অনুগত করে নিচ্ছে, কিন্তু তারপরে সে তার নিজের খেয়াল খুশি অনুযায়ী তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে এবং ও আল্লাহর সন্তুষ্টির কথা ভেবে তার কথা মানতেছে। অথচ সে দেখছে না যে আল্লাহর সন্তুষ্টির কথা ভেবে তাকে সে মানতেছে, সে কিন্তু আল্লাহর রাস্তার থেকে সরে গেছে। একটা রাষ্ট্র তার অধীন নাগরিকদেরকে এবং মানুষকে ধর্মীয় বয়ান শিখায়। এই যে ইসলামিক ফাউন্ডেশন বা এইগুলো প্রতিষ্ঠিত হয়েছে মূলত এই লক্ষ্যেই, কারণ মানুষকে মোটিভেটেড করে সে রাষ্ট্রেরই অনুগত করবে এর জন্যই, এবং সেভাবেই বুঝিয়ে দেয়, সেভাবে বুঝিয়ে দেয়, তার অনুগত করিয়ে নেয়। আর এই কথাটাই কোরআন শরীফের অন্য জায়গায় রয়েছে যে কোনো নবী রাসূলদের জন্য এটা শোভনীয় নয় যে সে মানুষকে বলবে যে তার ইবাদত করো। আর ঠিক এই কাজটাই বনী ইসরাঈলরা করেছিল। তারা তাদের ওলামাদেরকে, তাদের ওই সংসার বিরাগী সন্ন্যাসীদেরকে তারা প্রভু বানিয়ে নিয়েছিল, অথচ সেটা আল্লাহ সন্তুষ্টির কথা বলেই নিয়েছিল তাদেরকে, কিন্তু নিজের খেয়াল খুশি। এই জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যেটা করতেছি বা যেটার অনুগত হচ্ছি সেটা কানেক্টেড আছে কিনা। বোঝা গেছে এই জায়গাটা? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কানেকশনটা না করে দেওয়ার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। তো এই জন্য আমরা ওই লাইনের উপরে আসি কিনা, বা আমি যার অনুগত থাকতেছি তিনি ওই লাইনে আসেন কিনা। যদি ওই লাইনের উপরে তিনি থাকেন তবেই তার আনুগত্যটা প্রযোজ্য হবে, নাহলে হবে না, তাহলে হবে না। আর এই জায়গায় অনেক সময় আমাদের কিছু বিয়াদবি প্রয়োজন হয়ে দাঁড়ায়। বিয়াদবির পক্ষে এখন কিছু কথা বলতে হবে। এত বেশি আদব রাখা যাবে না যে মুরব্বীরা যা বলবে সেটাই নত স্বীকারে মেনে নিতে হবে। এই বিয়াদবির জায়গাতে আমরা দেখাই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে তো মানতে পারেন নাই, এটা তো বাপ মার প্রতি বিয়াদবি। যদি বাপ মাকে মেনে নেওয়াটাই এত গুরুত্বপূর্ণ আদেশ হয়ে থাকে, তাহলে ইব্রাহিম সালামের তার পিতাকে অবাধ্য হওয়ার তো তার একটা বড় গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত হতো। কিন্তু তার পিতা তো তাকে কোথায় নিয়ে যাচ্ছে? উনি তো সেখানে যাবেন না, মূর্তির দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাচার ঘরে লালিত পালিত হলেন, সে চাচার কথাকে তিনি প্রত্যাখ্যান করলেন। ওই চাচার কাছেই তিনি এতিম অবস্থায় লালিত পালিত হয়েছেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন। ফেরাউন বলতেছে যে আমি কি তোমাকে লালিত পালিত করি নাই? কিন্তু না, তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এই কৃতজ্ঞতার দরকার নাই। আর এই কারণেই কৃতজ্ঞতা সবার আগে আল্লাহ রাখতে হয়। মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়াটা, এখানে কোরআন শরীফে আল্লাহ কৃতজ্ঞতার কথা বলছে, এই কৃতজ্ঞতাটা সবার আগে আল্লাহর প্রতি এই জন্য রাখতে হবে যে সবার উপর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আগে স্বীকার করে নিতে হয়। এই কারণে যে আমরা যদি কোনো মানুষের দ্বারা উপকৃত হয়ে থাকি, তাহলে তারপরেও ওই মানুষের কৃতজ্ঞতার আগে আল্লাহর কৃতজ্ঞ হইতে হবে। এইটি কিন্তু একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা, যে ফিলোসফিটা আপনার অবস্থান নির্ধারণ করবে। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে ধরেন একজন মানুষের দ্বারা আপনি খুবই উপকৃত হয়েছেন, কোনো একটা শাসকের দ্বারা, কোনো একটি দলের দ্বারা, এরকম কথা আমরা শুনি যে ভাই ওই অমুক দল তমুক দল তাদের দ্বারা তো আমার চাকরি পেয়েছি, তারা আমার চাকরি দিয়েছে, তারা আমি করছে, বা রাষ্ট্রের অধীনে সে চাকরি করতেছে, বেতন দিয়েছে, এটার একটা কৃতজ্ঞতা দেখায় যে এই জন্য ওটা মানতে হবে। আল্লাহ তো কৃতজ্ঞ হইতে বলেছে। তো কৃতজ্ঞ সবার আগে আল্লাহর প্রতি হইতে হবে। এজন্যই যে আগে সবার আগে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন। আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পরে ওই মানুষটার প্রতি কৃতজ্ঞ হন। কেননা আল্লাহ তাআলা, যদি আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন এবং এই বুঝটা রাখেন যে আল্লাহ তাআলা ওই লোকটিকে আমার উপকার করবার জন্য সামর্থ্য দিয়েছিল বলে ওই লোক উপকার করতে পেরেছে আমাকে, এইটি যদি আপনার মাথার ভিতরে রাখেন, তাহলে আপনি আল্লাহর অবাধ্য হয়ে ওই লোকের অনুগত হবেন না, আল্লাহর অবাধ্য হয়ে ওই লোকটার কৃতজ্ঞতা দেখাইতে যাবেন না। আজকে সে আমার উপকার করেছে, কাল আরেকজনকে দিয়ে আল্লাহ আমার উপকার করাবে। অর্থাৎ ওই লোকের প্রতি আমি এত বেশি কৃতজ্ঞ হইতে যাব না মানুষের প্রতি যে শেষে আল্লাহর অকৃতজ্ঞ হয়ে উঠি আমি আল্লাহর প্রতি। এটা একটা গুরুত্বপূর্ণ একটা আকায়, খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। রিজিক দাতা আমরা মনে করি যে এক মালিকের কর্মচারী আমি, ওই মালিকের আমার রিজিকের ব্যবস্থা করতেছে, তার অনুগত থাকতে হবে, এই মনে করে আমরা তার অনুগত থাকতেছি। সবার আগে অনুগত হইতে হবে আল্লাহর কাছে। আল্লাহকে সবার আগে রিজিক দাতা মেনে নিয়ে তারপরে, অর্থাৎ আল্লাহ ওই লোকের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করেছে, তো ওই লোক যদি আমাকে আল্লাহর পথ থেকে অন্য কোনো দিকে ধাবিত করে, তাহলে আমি তাকে অস্বীকার করবো, যেহেতু মূল হচ্ছে আল্লাহ। আল্লাহ তো তাকে দিয়ে আমার উপকার করেছে, আল্লাহ আরেকজনকে দিয়ে আমার উপকার করাবে, আরেকজনকে দিয়ে আমার রিজিকের ব্যবস্থা করাবে। বোঝা গেছে বিষয়টা? এই জন্য শেষ পর্যন্ত সবার উপরে আল্লাহকে রেখে দিয়েই এই বাকিগুলো মেনটেন করতে হবে। এই বাকিগুলো মেনটেন করে যদি এই গাইডের ভিতরে থাকে সে, তাহলে সে কি করতেছে, সে জান্নাত পর্যন্ত চলে যাচ্ছে এই রাস্তা ধরেই।
তার আমল এই রাস্তা ধরে জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যাবে। আর যদি এই লাইন থেকে সে নিজেকে বিচ্যুত করে তাহলে সেটা হবে জুলুম। ওই যে জুলুমের কথা বলা হয়েছে, যে কিতাবকে মেনে নিয়েছে, সে মেনে নেওয়ার পরে সে জুলুম করছে, তার মানে কি কিতাবের গাইড থেকে সে বের হয়ে চলে যাচ্ছে। যখনই কিতাবের গাইড থেকে সে বেরিয়ে চলে যাচ্ছে তখন সে কি করতেছে, সে তখন আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছে এবং এটি তার নিজের উপরে জুলুম। আর তাহলে সে যে নিজের উপরে জুলুম করে নাই, তারা যারা ওই গাইডের বাইরে চলে যায়নি, ওই রাস্তার উপর দিয়ে চলে গেছে, ওই রাস্তাটাই জান্নাতের পথ। অর্থাৎ কখনোই আল্লাহর দেওয়া হুকুমের বাইরে আমি নিজের পদক্ষেপটা নিব না, আমি তার মধ্যে অবস্থান করব। এখন এই বাইরে যাওয়ার যে লঙ্ঘনটা, এই লঙ্ঘন যে যতখানি করবে তার অনুযায়ী 3টা গ্রেড তৈরি হবে। এই 3টা গ্রেড তৈরি হয়ে তাদের ওই পরিণতিতে পৌঁছতে হবে। কাউকে কঠোর হিসাবের সম্মুখীন হইতে হবে, কাকে কিছুকাল জাহান্নামে খাটতে হবে, আবার কাউকে সরাসরি জান্নাতে চলে যাবে, কেননা সে এই রোডের যে একটা গাইডলাইন সেটা সে মেনে চলেছে, সে ওর বাইরে যায়নি। হাজারো উপকৃত হলেও সে ওইভাবে বাইরে যায়নি, সে অন্য কাউকে এর ভিতরে ঢুকেই নেয়নি। এজন্য মূল লাইন থেকে আমাদের সব ব্যাখ্যা বিশ্লেষণ সঠিক, কিন্তু এই মূল জাগার মানদণ্ডটা যেন আমাদের মাথা থেকে সরে না যায়। অর্থাৎ আমাদের ওই মানদণ্ডের মধ্যে থাকতে হবে। এইটা হচ্ছে আজকের তাফসিরের বা কোরআনের শিক্ষার হচ্ছে মূল জায়গা। আর এই সংঘবদ্ধতার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ, যে কারণে হাদিস শরীফের ভিতরে আসছে যে 3 জন থাকলেও যেন একজন আমির করে নাই। ধরে নেন আমাদের সংগঠনে কেউ নাই, আমরা 2-3টা লোক আছি, তবু একজনকে প্রধান রেখে কাজ করতে থাকতে হবে। এই লাইনের কাজ, এই পথের উপরে সেই কাজটা আমাদের করে যেতে হবে। এবং যে জামাত থেকে নিজেকে সরিয়ে নিল, সে কিন্তু তার গর্দান থেকে ইসলামকে নামিয়ে ফেললো। অর্থাৎ এটি একা একা করার ফাংশন না, যেখানে যে কয়জন লোকই থাকবে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং তাদের মধ্যে যখন একজনকে আমিরের কথা বলা হয়েছে, এটি হচ্ছে একটি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এই শৃঙ্খলা বা একটা প্রশাসন প্রতিষ্ঠা করে নেওয়া নিজেদের ভিতরে। এরপরে তাদের যতখানি সম্ভব তারা ততখানি প্র্যাকটিস করে এটাকে বিস্তার করতে থাকবে। 2-3 জন হয়ে গেছেন, শুরু করে দেন, 3 জন নিয়ে যাত্রা শুরু করেন। আস্তে আস্তে সংখ্যা বাড়বে, আস্তে আস্তে সামর্থ্য বাড়বে, আস্তে আস্তে অন্যান্য আমলগুলো, হুকুমগুলোকে নিজেদের ভিতরে আনতে থাকতে হবে। আসহাবে কাহফের সদস্যগুলো 6 জন যখন নিজেদের জন্য খুবই অক্ষম অবস্থা, তাদের দুর্বলতা চলে এসেছে, তখন তারা গুহার ভিতর যে আশ্রয় নিয়েছে, তবুও তাদের কাছে নথি স্বীকার করেনি। বিরুদ্ধ পক্ষের কাছে নথি স্বীকার করার কোনো অপশনই আল্লাহ তাআলা রাখেন নাই। তাদের কাছে নথি স্বীকার করা যাবে না, নিজেদের অবস্থানের উপরে থাকতে হবে, হিজরত করতে হবে, বা পাহাড়ের ভিতরে চলে যেতে হবে, বা তাদের সাথে লড়াই করতে থাকতে হবে, বা নির্যাতন থাকলে নির্যাতনে ধৈর্য ধারণ করে অবিচল থাকতে হবে। এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই পরিণতির ভিতর থাকার কারণে যখন তারা জান্নাতে যাবে, তখন তারা পিছনের এই কষ্ট ক্লেশ থেকে অব্যাহতি পাবে, এই কষ্টের থেকে অব্যাহতি পাবে এবং তার পুরস্কার পাবে। ক্লিয়ার হয়েছে আজকের আলোচনাটা? যে এই হচ্ছে বিষয়। এখন আমাদের এই আলোচনা শেষ, এরপরে আমাদের আজকের এই আলোচনার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পেলাম, যেটা আমার মাথায় আছে। জি, এর সাথে আবার হলো ওই যে জালুমান জাহুলা, আল্লাহ তাআলার ওই আমানত নিয়ে মানুষ জালুমান জাহুলা হয়েছে কেন, এই ব্যাপারে আমার একটু চিন্তা ভাবনা আগে ছিল। সেখানে একটু কথা আমার আসে এরকম যে কোরআন শরীফ তো খুবই সম্মানিত কিতাব। যেই কিতাবের নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর সম্মানিত হয়েছে, রমজান মাস সম্মানিত হয়েছে, যেই কিতাবের বাহক হিসেবে সম্মানিত হয়েছে। কোরআন শরীফ নিঃসন্দেহে আল্লাহ তাআলার বিরাট বড় নিয়ামত। জি। তো সেইটা রিসিভ করাটা তো সৌভাগ্যের ব্যাপার। তাহলে মানুষ এটা রিসিভ করেছে, ভালো কাজটাই করেছে, বুদ্ধিমানের কাজ করেছে, ওয়াইজ ডিসিশন হওয়ার দরকার ছিল। তাহলে আমার কথা যদি এরকম হয়ে যায় যে তাহলে মানুষ হচ্ছে জালুমান জাহুলা, সে হলো জাহেল আর হলো জালেম, এই কারণে রিসিভ করছে, তাহলে একটু ভুল হয়ে যায় বা ভুল মতন হয়। তাহলে এর সঠিক চিন্তাটা কিভাবে করলে আসে? আমার এই কথা বড় কথা থাকতে পারে, তবে আমি বুঝটা এরকম পেয়েছি যে সে এত বড় একটা সম্মানজনক জায়গায় নিল, আল্লাহ তাআলার দেওয়া আমানতটা সে রিসিভ করলো, রিসিভ করার পর একটা দায়িত্বপূর্ণ জায়গায় সে চলে আসলো। আসার পরে সে যদি এই দায়িত্ব পালন না করে, দুনিয়াতে এসে ওই রিসিভ করার সময় ভুল করে নাই, খুব মূল্যবান একটা জিনিস সে রিসিভ করছে, করার পরে এখন দুনিয়াতে এসে যদি সেই দায়িত্ব পালন না করে, তাহলে সে জুলুম করবে, তখন জাহেল হয়ে যাবে। এবং এই যে সে জুলুম করে ফেললো, এই দায়িত্ব অবহেলা করে ফেললো, অসচেতনতা করে ফেললো,
এর পরিণতি কি? পরিণতি জানে না, জাহেল। জি, যখন গ্রহণ করেছে কয়েকদিন কিন্তু আগের ওয়েটটা সে একটা বুঝেনি ঘটনা বলি। যে কি গ্রহণ করলো। হ্যাঁ, ওই যে ঢাকার ঘটনা, ওই যে আমার ভাগিনা, ওই ইয়ে ওর ক্লাসের একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে। ওর বাসায় করছে কি, আপনার ওই গ্যাসের চুলা অন করেছে। অন করার পরে দেখতেছে যে গ্যাসের চুলাটা জ্বলছে, মোমবাতি মানুষ ফু দিয়ে নিবাই না, তে আমি একটু ফু দিয়ে নিবাই, দেখি তো গ্যাস নিবাইতে পারি কিনা, আগুনটা আমার ফুয়ের শক্তি আছে কিনা, কতখানি জোর লাগে আগুনটা নিবাইতে। তে সে জোরকে ফু দিয়ে, জোরে জোরে ফু দিয়ে আগুনটা নিবাইতে সক্ষম হয়েছে। সক্ষম হওয়ার পরে একটু পরে কি যেন একটা জিনিস বানাইতে গেছিল, একটু পর আবার জ্বালাইছে। যেই জ্বালাইছে সাথে সাথে আগুন ধরে ও পুড়ে গেছে এবং মারা গেছে গত 2 দিন আগে। ওই মেয়েটা 3-4 দিন হাসপাতাল থেকে 95% তার পুড়ে গেছে। মানে গ্যাসটা বাড়াইছিল। হ্যাঁ, ওই তো ফুল দিয়ে আগে নিবাইছে, খেলার চলে। ওর মাও আহত হয়েছে। ওর মা তো সাথে সাথে দৌড়ে চলে গেছে রান্নাঘরে, ওর মাও আংশিক ভাবে পুড়ে গেছে। শব্দ হয় বোমের মতো। হ্যাঁ, আগুন যদি জ্বলে এইটা। থাকে পরে তো ওর মাও আহত হয়েছে, পুড়ে গেছে, এবং ওই মেয়েটা তো পুরোপুরি 95% পুড়ে যায় এবং মারা গেছে। তো এই যে মেয়েটা মারা গেল, এই মেয়েটা আগুনটা এভাবে জ্বালাইতে গেল কেন? এইটাই হচ্ছে তার জাহালাত, যে সে জানে না যে এই জিনিসটা হইলে কি পরিণতি হবে। এই অজ্ঞতার থেকে সে পুড়ে যে নিজেকে কি করলো, নিজের উপরে একটু জুলুম হইলো না তার, এটা নিজের উপরে তার জুলুম হইলো। কিন্তু এই জুলুমে খেয়ে কিন্তু আত্মহত্যাকারী হবে না। কেন আত্মহত্যাকারী হবে না? কারণ তার ইন্টেনশন বা উদ্দেশ্য ছিল না এটা যে নিজেকে ধ্বংস করবে সে। এজন্য মানুষ জুলমান জাহুলা, অর্থাৎ মানুষ বোঝে নাই যে আমার এই পরিণতি আমাকে হয় জান্নাতে নিবে না জাহান্নামে নিবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে আফসোস করে বলতেন যে হায় আমি যদি এই পাখি হতাম, হায় আমি যদি এই উট হতাম, তাহলে আমার এই 2 পরিণতির সম্মুখীন হতো না, জীবনটা মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যেত। আমাকে হয় জান্নাতে বা জাহান্নামে যেতে হবে, এই ঝুঁকির ভিতর যেতে হতো না। কিন্তু আল্লাহ তাআলা এটা দিয়েছেন কেন? যে মানুষ এটা বুঝে নাই তার দায়িত্বটা কি। আর এই জুলমান জাহুলা এটি আদরের গালি, আমি আপনাদেরকে বলি। এইটিও সাথে সাথে বুঝতে হবে, কোরআন শরীফে আল্লাহ তাআলা যে এই জুলমান জাহুলা বলে মানুষকে জালেম এবং জাহেল বলতেছে। আমরা যখন এক আয়াতে দেখতেছি যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ফকির বলতেছেন, ভিক্ষুক বলতেছেন, আবার ওই আয়াতে সমস্ত মানুষকে জালেম বলতেছেন এবং সমস্ত মানুষকে জাহেল বলতেছেন। এবং এই অর্থে যে মানুষ সবাই জালেম, সবাই জাহেল। আর এই কারণে আমরা যে ইন্নী জালামতুন নাফসিন জুলমান কাসীরা বলি, এটা তো নবীদের কাছ থেকে শিখেছি। মানে নবীগণ তো যখন বলেছেন, নবীগণ তো শুধু নিজেকেও তো নিয়ে বলেছেন, এটি নিজেকে নিয়েও বলছেন, এবং আল্লাহ রাসূল বলেই দিয়েছেন যিনি সকল নবীর উপরকার শ্রেষ্ঠতম নবী, তিনিও বলতেছেন যে হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহর রহমত ছাড়া আমার জান্নাতে যাওয়ার কোনো পথ নেই, আল্লাহর ক্ষমা ছাড়া। এবং তিনি নিজেও বলছেন যে প্রতিদিন তিনি কম করে 70 বার তিনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়েন। তো এই জায়গাতেই মানুষের নিজের বিনয়ী হতে হয়, মানুষের অহংকার দূর হয়ে যায় এই জায়গায় যে আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না। এবং সবসময় মনে করতে হবে যে এই জুলমান জাহেলা, অর্থাৎ আমরা প্রত্যেকে যেমন ভিক্ষুক, তেমনি জালেম, তেমনি জাহেল। কিন্তু আমাদের ওই পরিণতিটার কাছেই, ওই জায়গাতেই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারি। যেমন ওই শিশুটিকে আমরা কেউ অপরাধী বলতেছি না, আমরা আফসোস করতেছি এই শিশুটার জন্য। আমরা আফসোস করতেছি যে এই শিশুটা কিভাবে নিজেকে হত্যা করলো বা শেষ করলো, কিন্তু আমরা এই জন্য তাকে অপরাধী বলতেছি না। কেন বলতেছি না? যে সে বুঝে না। আল্লাহ তাআলাও মানুষকে এভাবেই ক্ষমা করবেন, কিন্তু মানুষের লক্ষ্য থাকতে হবে যে সে যতটুকু বুঝে সে তার নিজের লাইনের উপরে যেন হকের উপরে থাকার চেষ্টা করে। আল্লাহ কোরআন শরীফেও বলেছেন মানুষকে তিনি একবার, যেমন আল্লাহ কোরআন শরীফ বলছেন মানুষকে তিনি জ্ঞান শিক্ষা দিলেন, আবার মানুষকে তিনি জাহেলও বলতেছেন কোরআন শরীফের ভিতরে, মানুষকে জালেমও বলতেছেন। মানে মূল বিষয়টা হচ্ছে যে আল্লাহ দেয়া যে সীমারেখা, অর্থাৎ আল্লাহ যে কিতাব দিলেন, যে সীমারেখা দিল, এই সীমারেখার প্রতি তাকে সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকতে হবে, হ্যাঁ, এবং সর্বোচ্চ আন্তরিক থাকতে হবে। তুমি বিচ্ছুরিত হতে পারবে, কিন্তু ওই সীমারেখার ব্যাপারে সে কোনো প্রশ্ন তুলতে পারবে না, প্রশ্ন তুলতে পারবে না। এই জায়গাটা হচ্ছে তাকে একদম সারেন্ডার করতে হবে যে আল্লাহ আপনার সীমারেখায় ভুল ক্রমে যদি দেখা যাচ্ছে আমরা সীমা অতিক্রম করেছি, হুঁশ আসার সাথে সাথে ব্যাক করে চলে আসতে হবে যে আমি সাইড অতিক্রম করে চলে গেছি। আপনি সাইকেল চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, এই যে ওর মতো অবস্থা হয়ে যাবে।
ঘুমায় ঝিমাচ্ছে যায় বাধাই দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ঝিমানি আসার পর বুঝতেছে যে আমি রং সাইডে ঢুকে গেছি, আপনি সাথে সাথে আবার সাইডে চলে আসেন, আবার আপনার লাইনে চলে আসেন। একজন মুমিন ব্যক্তিরও ভুল হয়ে যেতে পারে, ঘটনাচক্রে দিনের বাইরে সে কখনো কোনো জায়গায় চলে যেতে পারে, যখন উপলব্ধি করবে তখন আবার তাকে লাইনে ব্যাক করতে হবে, তাহলে সে তার নিজের জায়গায় আবার ফেরত আসলো। এবং আল্লাহ তাআলা দেখতে চায় তার বান্দার এই প্রচেষ্টাটুকু আল্লাহ দেখতে চায়, বান্দার এই সচেতনতাটুকু আল্লাহ তাআলা দেখতে চান, যে সে বান্দা তার এই দায়িত্বের প্রতি সচেতন আছে, তার নির্দেশের প্রতি সে আন্তরিক আছে, সে মন থেকে এটা বুঝতেছে এবং এটা চেষ্টা করতেছে। এই জন্য ওই নির্বোধ বলে মা বাবা অনেক সময় সন্তানকে নির্বোধ বলে না, যখন ভুল করে একটা ক্ষতিকর এই বেকুব, এই বোকা কোথাকার, হ্যাঁ, এই যে বলে, এই ঠিক আল্লাহ তাআলার এই ওই ভিক্ষুক বলা, এই জালেম বলা মানুষকে, এই জাহেল বলা, এইটি হচ্ছে মানুষের প্রতি আল্লাহ তাআলার একটা আদরের ডাক। মানুষের অবস্থাটা ফুটে ওঠে, কিন্তু তারপর আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কোরআন শরীফে বলেই দিয়েছেন যে আল্লাহ তার বান্দার প্রতি দয়াশীল, মানুষের প্রতি, এবং আল্লাহ মানুষকে ভালোবাসেন। আয়াতটা আছে কোরআন শরীফের ভিতরে যে আল্লাহ তার বান্দাকে, মানুষকে আল্লাহ ভালোবাসেন। শেষ পর্যন্ত এটাই আল্লাহর কথা যে তিনি বান্দাকে, মানুষকে ভালোবাসেন, কারণ সবাই যখন অস্বীকার করেছে তখন বান্দাই দায়িত্বটা নিয়েছে, এই মানুষ দায়িত্বটা নিয়েছে। এই নেওয়াটাকে আল্লাহ ভালোবেসেছেন, এই নেওয়াটাকে আল্লাহ পছন্দ করেছেন, এটিও কোরআন শরীফের ভিতর আল্লাহ বলেছেন। তো যাক, এই আলোচনা আমরা শেষ করতেছি।